আমার এই ডান হাত পা প্যারালাইজ, এই কাজ হয় না ডান হাত পা। এখন লাঠি ধরে কোনো রকম ভেটে পেরাতে পারি আমি। ছেলে যদি কোনোটা যদি করবে, কোনো ঝালো জামা চাই আমি দিতে পারি না। আপনারা যেটুকু পারেন আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন, একবার ভালো হবার চান্স আমাকে দেন। বলছিলাম আপনার কি হয়েছে গো? 2.5 বছর থেকে সমস্যা বলে প্যারালাইসে পড়ে আছি আমি। ডান হাত পা কোনো কাজ করে না, কোনো রকম ধরনের মানে হেঁটে চলে এখন লাঠি ধরে বেড়াই। 2.5 বছর থেকে প্যারালাইসে ভুগছি আমি। জীবনে আমার অনেক কিছু ছিল, আমি ইনকাম করে অনেক কিছু করেছিলাম, ইট করেছিলাম, গাড়ি করেছিলাম, বাড়ি করেছিলাম, সোনা করেছিলাম, কিন্তু সব বিক্রি করে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করেছি আমি, কিন্তু ভালো হতে পারিনি। আপনি ডাক্তার দেখিয়েছেন? কোথায় ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার আমি জঙ্গিপুরে 3 বার ভর্তি হয়েছি আমি। হ্যাঁ, তারপরে আমি কলকাতায় গেছি সুদ্ধা, এই সাগরদিঘির ওষুধকে কোনো রকম একটু লাঠি ধরে হেঁটে চলে বেড়াতে পারিনি আমি। হ্যাঁ, তখন ওই সংসার আমার খুব অভাব কষ্ট, আমার ইনকাম নেই, কোনো 4টে ছেলে মেয়ে। এখন ওই গ্রামগঞ্জে আমি চেয়ে চিন্তা কোনো রকম ভাবে খাই, হয়তো একদিন গেলে 5 দিন যেতে পারি না। সংসার যখন খুবই অভাব হয় তখন কষ্টে না পারলেও যেতে হয় আমাকে, এসে আমাকে কোনো রকম ভাবে সংসারটা আমার চলে। সবারই কাছে ভাই এটুকু আবেদন আমার, যে 10 টাকা 5 টাকা যা পারবেন দিয়ে যদি সহযোগিতা করেন আমার খুব উপকার হয়। আমার ছোট ছোট 4টে ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারি। আমার এই ডান হাত পা প্যারালাইজ, এই কাজ হয় না ডান হাত পা। এখন লাঠি ধরে কোনো রকম ভেটে পেরাতে পারি আমি। না সে তো অবশ্যই। এখানে ওই রায়হান ভাইয়ের বাড়ি গিয়েছিলেন, ওখান থেকে আপনার খোঁজ পেলাম। হ্যাঁ, ওখান থেকে খোঁজ পেলাম, ওই খোঁজে আপনাকে আমরা খুঁজে বের করেছি। আপনারা দেখছেন রঘুনাথগঞ্জ 1 ব্লকের মধ্যে পড়ছে এটা, গনকোর রাইজিপাড়া। হ্যাঁ, এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ইনি খুব এখন অসহায় মানুষ। ইনার সমস্ত কিছুই ছিল। উনি বললেন বাড়ি করার জন্য 8,000, হ্যাঁ 8,000 ইটও ফেলেছিলেন। হ্যাঁ, বাড়ি ধরতেন, সেই মুহূর্তে তার প্যারালাইজ হয়ে যায়। আপনি হ্যাঁ মোটরসাইকেল ছিল, সেগুলোকে বিক্রি করে উনি এখন পথে বসেছে। উনার এখন ইনকাম সোর্স কিছু নেই। আর ইনকাম সোর্স বলতে আপনাদের কাছে চেয়ে চিনতে, গ্রামে চেয়ে চিনতে ঘুরে যেটাই নিয়ে আসে সেটা ফ্যামিলির কাছে নিয়ে আসে। এবার উনি লাঠি ধরে চলাফেরা করে, ওনার খুব কষ্ট হলো। উপর ধলো, তারপরে মনিক গ্রাম, এগুলো আমি সব যাই গ্রামে আমি চাই। আপনার কষ্ট হয় না যেতে? কষ্ট হয়, কিন্তু করবো কি, বসি উঠি যাই 2-4টে গ্রাম যা একটু মানে ঘুরি, 2-5টা বাড়ি 10টা বাড়ি। হয়তো পাপ করেছি কারোর, ওই জন্য আমি এই পাপের পরিত্যাগ করছি, ভোগ করছি। যে যাই মানে সবার কাছে যদি ভুল টুল করে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। আমাকে যে যাই পারেন মানে যা পারবেন দিয়ে একটু সহযোগিতা করে আমার সংসারে যা পারবেন আমার সহযোগিতাটা করিয়েন আমাকে, সবারই কাছে এটুকু আমার অনুরোধ। জীবন হয়তো ভুল করেছি। আপনারা ইনার কথা শুনলেন, ইনার সত্যি মানে কথা শুনে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। কারণ একটা সংসার চালাতে গেলে যে খরচা বর্তমানে, এখন কোনো ভালো মন্দ জিনিস খেতে চাইলে আমি খাওয়াতে পারি না। সত্যি কথা বলছি, ছেলে যদি কোনোটা যদি পড়াবে, কোনো ঝালো জামা চাই আমি দিতে পারি না। নিজের যা জুতো যেটুকু জুতো হয়তো দিয়েছি, ইনকাম না থাকলে আপনি কোথা থেকে দিবেন? সত্যি কথা বলছি, গ্রামে চাইতে যা তাও কেটে কেটে আমি নিয়ে আসি, কিন্তু কত লোক আমাকে কত রকম বলে তা আমি কিছু মনে করি না দাদা। কি চাই না, আমার ভাগ্যে কি ছিল আর কি হলো আমি। হ্যাঁ, এটাই আমার ছোট মেয়ে। যাই হোক, ইনার ছোট মেয়েটা ফুটফুটা মেয়ে দেখছেন। এদের মুখের দিকে তাকিয়ে আপনারা যে যেখান থেকে পারবেন, যতটা পারবেন, যাই অন্তত পক্ষে আপনি 10টা টাকাও দেন। আপনারা যেটুকু পারেন আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন, একবার ভালো হবার চান্স আমাকে দেন। একবার ভালো হবার ইচ্ছা করেন, তো আমি আল্লাহর কাছে ভালো হয়ে গেলে আমি মানুষের উপকার করবো, কিংবা নিজেও আমি যদি কিছু ছেলে মেয়েকে মানুষ করতে পারি, আল্লাহর কাছে আপনারা কৃতজ্ঞ থাকবেন, আল্লাহর কাছে ভালো থাকবেন দাদা। এই বাইরে থেকে বিদেশ থেকে এসেছিলাম, আসার পরে 4 দোকানে বাড়িতে মানে 3টার দিকে নেমেছি, বাড়িতে এসে বসে থুয়ে আমি 4 দোকানে চা খেতে গেছি, ভাতও খাইনি। কিন্তু ট্রেনে আস্তে আস্তে আমার শরীরটা কিরম করছিল, মাথাটা হাত পাটা কেমন চিনচিন করছিল। তাই বললাম রাত্রে হয়তো জেগে এসেছি, ওই জন্য শরীরটা মনে কিছু মানে ভ্যালু করিনি আর কি। আমি 4 দোকানে বসে চাটা খেয়েছি, খাওয়া দাওয়ার পরে ঠিক এইরকম টাইমে দাদা, এরকম টাইমে মানে শরীরটা কিরম করছে, বলে বাড়ি চলে আসছে। বন্ধু বান্ধবকে বললাম থাক রে আমি যাবো না, সন্ধ্যাবেলা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিস? তাই বললাম না রে ভাই, শরীরটা আমার ভালো লাগছে না, কিরকম করছে। আস্তে আস্তে এখানে মুকুলের বাড়ি আছে, একটা কালীতলা বলে জায়গা, ওখানে এসে আমি মানে মাথা ঘুরে পড়ে যাই। আচ্ছা, পড়ে গিয়েই মানে পড়ে গিয়ে হাত পা যে উঠতে যাবো, আমি সে উঠতে আর পারছি না। তখন ওই সবাই গ্রামের মেয়ে ছেলে, ওই বাড়ির আশেপাশের মেয়ে ছেলে কটা গিয়ে এরকম আমাকে তুলে তুলে চেয়ারে বসে মাথায় পানি ঢালা, পা হাত লড়া, এ করতে করতেই ওখান থেকে এসে সবাই একটু যাহাকে একটু ইয়ে হলাম, মানে একটু মানে চিতে হলাম। এই বাঁশতলাটা এসে ফের পড়ে যাই আমি, পড়ে গিয়ে আর উঠতে পারি না। তখন আমি মানে গংরাইছি, মানে কথা বলতে হয় না, মুখটা খিচুনি আরম্ভ হয়ে গেছে আমাদের, গংরাইছি। তো আমার এই মানে মেয়েটা দেখতে পেয়েছিল, ছুটে গিয়ে তখন মাকে চিল্লাই যে লিগে আমাকে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে সবাই আমাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে যেতে বললো আমাদের মুলবি সাহেব, মৌলানা সাহেব। জঙ্গিপুর হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তারে বলেছে আমার স্ত্রীকে, আমার মা গেছিল শুদ্ধ, আমার মাকে বলেছে যে স্ট্রোক করেছে, প্রেসার প্রচুর হাই, 180/100 কত ছিল বলেছিল, 9 ঘন্টা পরে জ্ঞান ফিরেছিল।
দিয়ে ডাক্তারে যাকে একটু আশ্রয় দিল, দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বহরমপুর ট্রান্সফার করেছিল। তো বহরমপুর ওখানে আমি মোটামুটি ছিলাম 7 দিন ভর্তি ছিলাম। দিয়ে ওখানে বললো যে স্টপ। তো ওখান থেকে নিয়ে ওষুধ খাইয়ে বাইরে আমাকে চলে এলো, ছুটে নিয়ে যাওয়ার পরে তো কোনো কিছু বুঝতে হয় না, বিচেনি শুয়ে থাকতাম 60 দাদা। এখানে আমার বারান্দা ছিল, সেটা বারান্দা ভাঙিয়ে দিল। যে বর্ষার সময় একটা হিন্দুর ছেলে এখানে বিশ্বজিৎ বলে নাম, ওই কাঠের কাজ করে, সেই ছেলেটা এসে আমার কষ্ট দেখে এই বারান্দাটা আমাকে করে দিয়ে গেছিল দাদা। বিশ্বজিৎ? হ্যাঁ বিশ্বজিৎ, সে আমার বন্ধু। আমাকে সব সেই ছেলেটা আমাকে কি বলবো, মানে আমার কষ্ট দেখে বাড়িতে এসে নিজে সে মানে সারা দিন গাধার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে আমাকে এটা করে দিয়ে গেছে, এই থাকার জায়গাটুকু আমার দাদা, এই বারান্দাটা। তো যাই হোক, সে আল্লাহকে ভালো রাখুক। তো যাই হোক, বিছানি পায়খানা পেশাব সব হতো। তো আপনারা এখন যে উনার হাতে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা, এটা হচ্ছে উনার মেয়ের ফোনপে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ফোনপে নাম আছে কেয়া খাতুন, তাই তো? হ্যাঁ, আপনারা এই কিউআর কোডে উনার যে যেখান থেকে পারবেন আপনার মতো একটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি এটা খাবেন না? ভিডিওটি এত বেশি শেয়ার করো যাতে ওনাকে সবাই সাহায্য করতে পারে।